মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। তো চলো আজকের দিনটা শুরু করছি এখান থেকেই। আজকে হচ্ছে শুক্রবার, অনির্বাণের এখনও ডিউটি চলছে। আজকে আউটডোর মাদার এমার্জেন্সি কী সব আছে ওসব করে তারপরে আসবে। তো এখান থেকে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো সকালবেলায় ব্রেকফাস্ট ও করে জাস্ট গেল একটু আগে। খেতেও আসতে পারছে না, প্রচণ্ড ভিড় হচ্ছে কালকে থেকেই। তো আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আর আমি আজকে একটা সমস্যায় পড়েই আর কি বেলা করে উঠলাম, রাত্রিবেলায় ঘুমিয়ে গেছি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, দেন আমি আবার রাত করে ঘুমোলাম 1:15 নাগাদ। তারপরে 1 ঘন্টা কি আধা ঘন্টা মতো ঘুম হয়েছে। তারপরে দেখছি মেয়ে উঠে হাসছে। তাহলে কি হলো দেখি, উঠে দেখছি উনি হাসছেন, কিছুতেই ঘুমোচ্ছে না। প্রায় 1-1.5 ঘন্টা পরে ঘুমিয়েছে, তা ঘুমিয়ে আবার উঠে গেছে। তো এই হয়েছে কালকে সারা রাত্রিটা, মানে ভীষণ খারাপ গেছে কালকে। তো যার জন্য আমি সকাল সকাল উঠে যে রান্নাবান্না বসাবো সেটাও পারিনি, উঠলাম 8:30টায়। তো আমারও যেন চোখটা ছাড়ছিলই না, 5:30টায় উঠলাম, কুচু চলে গেল পড়তে। তো আমি উঠেই ছিলাম, বাট মানে সেই ক্ষমতা হলো না যে উঠবো, উঠে রান্নাবান্না করব। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, ছাতুই খাবো, খেয়ে রান্নাবান্না বসাবো। অনির্বাণের জন্য লাউ করেছিলাম, তো আর খেতে পারলো না, ডিউটির প্রেশারটা রয়েছে, তো সেই জন্য বললো যে এসে পরে খাবো। তো যাই হোক, মেয়ে এখানে এই যে শুয়ে আছে এখন, ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেছে ওর বাবাই। তো এই যে এই কে রে সোনা, দেখো আমার সোনা। এটা এইমাত্র বেডটাকে ঠিক করে দিয়ে ওকে শুইয়ে দিলাম। আর এপাশে একটা কোলবালিশ দিয়ে নিয়েছি, এই যে, যাতে কিনা ওইদিকে না কিছু হয় অসুবিধা। যতদিন না ওই বেড গার্ডটা আসছে ততদিন এটা দিয়েই চালাতে হবে। চলে আসলে তো ভালোই। ওটা ট্রান্সপোর্টের কিছু সমস্যা হয়েছে দেখলাম, মানে অনির্বাণও বলছিল। মানে এসছে প্রথমে কলকাতা, তো কলকাতা থেকে খড়গপুর আসার কথা, খড়গপুর না এসে চলে গেছে হচ্ছে ভুবনেশ্বর। তো যাই হোক, ওদের কিছুটা সমস্যা হয়েছে, তো এখনও আসেনি। তো আমরা আজকে ভেবেছিলাম যে বাড়ি যাব, মানে শ্বশুরবাড়ি যাব, বাট হয়নি, কেন অনির্বাণের ডিউটি রয়েছে, পরে যাব। তো দেখা যাক কবে যাওয়া যায়। আর মেয়ের মুখের প্রসাদেরও একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য একটু চিন্তায় রয়েছি, কেননা দাঁত ফাত উঠে গেলে আর হবে না। তো যতদিন না ওটা হচ্ছে ততদিন আর কি চাপ যাচ্ছে না। নিয়েছি কোপ্তা, তো এখানে একটু কটা করে রেখেছি, আজকে শেপটা একটু আলাদা করে দিয়েছি। আর এটা হচ্ছে সেই লাউয়েরই কোপ্তা। তো আমি এখন এগুলোকে তুলে তুলে কড়াইতে বসাবো। আটটা, আর এখানে রইলো আরও 7টা, আর একবার করতে হবে। তো চলো, রান্নাঘরে ডাল সিদ্ধ, ভাত এগুলো হয়ে গেছে, আর কোপ্তাগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে। তো চলো চটপট রান্না করি। মেয়ে এখন ঘুমোচ্ছে, এখন ভাতটাকে একটু গেলে নেবো, কেননা ভাত কম মানে হয়ে গেছে। এই যে আজকে আমাদের ভাত, শশা, গন্ধরাজ লেবু, ডিম ভাজা, ডিমের পোচ করে নিয়েছি, লঙ্কা শেষ তাই। আর এই যে মুগ ডাল, আর এই হচ্ছে লাউয়ের কোপ্তা কারি। লাউয়ের কোপ্তা কারি ফাইনালি আমার লাউয়ের কোপ্তা কারি। আর এদিকে মেয়ে বাবা। এটা কে গো? ছোট ছোট দুটো বাচ্চা, এই যে দুটোই বাচ্চা, একজনও বড় নয়। এটা তো বাচ্চাই, এটা একদম বাচ্চা, আর এটা হচ্ছে বুড়ো বাচ্চা। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন এই যে বাইরে বেরোচ্ছি, আমার বাবাও আসবে। চলো এবার হাঁটি। আমি তো মুগ ডাল ভাজা খাচ্ছি, মেয়ে দেখছে। মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, এতক্ষণ ঠাম্মি, কাকাই, দাদাই সবার সঙ্গে কথা বললো, দিয়ে কান্নাও করলো। তারপর এখন যাচ্ছি আমরা। কি শোনো, শোনো আমার সোনা, কালকে সারা রাত্রি একটু ঘুমোতে দেয়নি।
রাত্রিবেলা উঠে আমার মুখে হাত দিচ্ছে, দিয়ে হাসছে, আর ঠিক আও আও করেই যাচ্ছে। তখন 2-3 বাজে। তো চলো এবার হাঁটি। এই যে তারপর চাকরি পেতে পেতে এর খবরটা শুনলি? তমলুক মেডিকেল কলেজের খবরটা শুনলি? আরে ওরা নাকি মানে পেশেন্ট পার্টিটা নিয়ে আসছে, সবগুলো মাল দিয়েছিল। তুমি কি তুমি কি হালুম ভাইকে নিয়ে এসেছো? হালুম ভাই তো আমার চুলে ঢেকে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলার, আজকে হচ্ছে মেয়ের হচ্ছে 6 মাস 1 দিন বয়স। তো আজকে ফার্স্ট টাইম ও জল খাবে। জল খাওয়ানোর কথা শুনলাম, শুনছে ওর বাবা এখনো। তো ফার্স্ট টাইম খাবে, তো একটা মানে অন্যরকম ফিলিংস হচ্ছে। প্রথমেই ফুড হ্যাবিটটা করতে নেই, ফার্স্টে হয়তো জল টল দিতে হয়। তো সেই কারণে আমি ডক্টরকে ফোন করালাম ওর বাবাকে দিয়ে। এখানে থাকতেও দাদাকে ফোন করেছি। তো সে এখন চাইল্ড স্পেশালিস্ট। তো দাদাকে ফোন করে বললাম যে কীভাবে কী খাওয়ানো হবে। নর্মাল জল খাওয়াতে বললো, যেগুলো আমরাই খাই। তো ভাবছি ফার্স্ট খাবে, তো তাই একটু যদি বিসলারির ওয়াটার এইসব কিছু মানে খাওয়ানো উচিত কি না জানতে চাইলাম। তো বললো যে না, নর্মাল যেটা আমরা প্লেন ওয়াটার খাচ্ছি সেটাই খেতে বলেছে, কোনো আলাদা কিচ্ছু নয়। তো চলো মেয়েকে আজকে ফার্স্ট জল খাওয়াবো, তো সেটার জন্য এক্সাইটেড আমি বেশ। আর এটাও ভাবছি যে ও যখন বড় হবে তখন ও নিজেও দেখতে পারবে যে ও ফার্স্ট জল খেয়েছিল। এতদিন ওর মুখে কিচ্ছু দেওয়া হয়নি, মানে কিছুই নয়, শুধুমাত্র ওর যেটা খাবার সেটাই খেত। সোনা সোনা কই? এই তুমি খালি এইসবকে মুখে দাও কেন মা? এই হচ্ছে আমাদের রাত্রির ম্যাগি, সন্ধ্যার স্ন্যাক্স। আর মেয়ে বাবার কোলে খেলা দেখছে। এই যে মেয়ের সব জিনিসগুলো গরম জলে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি, এগুলোর মধ্যে করেই জল খাওয়াবো। কিন্তু ফোটানো জলেই জ্যান্ত পোকা পড়েছে, এখনো গরম জলটা, তাও পোকাটা পড়েছে। হয়ে গেছে, এখন মেয়েকে একটু খাওয়ালাম। আর আজকে যেহেতু জলটা খাওয়াতে হবে, তো সেই জন্য আর কি হাত ফাত ধুয়ে নিচ্ছি ভালো করে, দেন ওকে খাওয়াবো। ওর ওই কী বলে বোতলগুলো একটু ধোয়া আছে, গরম জলে চোবানো ছিল, তো সেটাকে তুলে জলটা ভরে রেখে দেবো, তাহলে আর বারবার ভরার প্রয়োজন হবে না। তো চলো আগে ওই কাজটা করে নিই। মেয়ের জন্য জল পড়ছে, এই শোনা, এইটা তোমার জল, ফার্স্ট টাইম তুমি আজকে জল খাবে, আর কিছু খাবে না। নাও, আস্তে 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 খাও খাও। খাও, ব্যাপারটা বুঝে উঠতে পারছে না মনে হয়। বুঝে উঠেছে। খাও। না বেশি না, অল্প বেশি না। ও নিজে ধরে আছে, ধরে খাচ্ছে। আদৌ খাচ্ছে তো? হ্যাঁ, হয়ে গেছে, শেষ হচ্ছে তো জলটা। জল দিয়েছি না, টেস্টটা তো ভালো নয়, দেখো না মুখটা কিরকম করছে। ওর ভালো লাগছে না, জল যেটুকু খাওয়াচ্ছিল খেয়ে নিয়েছে। দুধই খায়, তো দুধ খেয়ে একটা টেস্ট আছে দুধের হয়তো, তো সেই জন্যে জলটা ওর কাছে খুব একটা ভালো লাগছে না। তবে যতটুকু রিকোয়ারমেন্ট ছিল ততটুকু কিন্তু খেয়ে নিয়েছে। তো আমরা এবার শুয়ে পড়বো, কেননা কালকে আমার ঠিক মতন ঘুম হয়নি, ওর বাবারও ভালো মতন ঘুম হয়নি। এখন বাচ্চা হচ্ছে 10টা 19, তো আমাদের খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর যেহেতু ওর অনকল ছিল তাই জন্য ঘুমটা ঠিক মতন হয়নি, তাই যতটা তাড়াতাড়ি পারবো শুয়ে পড়বো। মেয়ে এখানে ওই ফিডিং বোতলটা নিয়ে বেশ ঘোরাঘুরি করছে।
তো ওই বোতলটাও রাখলাম ধুয়ে, যদি প্রয়োজন হয় তো এমার্জেন্সির জন্য দুটোই ধুয়ে রাখলাম, একটা স্টিলের আর একটা হচ্ছে প্লাস্টিকের। তো লাগলে দেবো, যদিও বেশি জল খাবে না, খেলে ওই 25 ml বা 20 ml এরকমই কিছু একটা খাবে। আর এই যে খেলি যে জল, কি হচ্ছে, ও ক্যামেরা দেখলেই মানে এত পা ছুটবে না। এবার জিভ বের করা হচ্ছে, জিভ বের করা হচ্ছে, হ্যাঁ জিভ বের করা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর হ্যাঁ, কালকে আমরা হচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছি বিকেলের দিকে, বিকেলে না মানে ওই দুপুরের দিকে আর কি। তো এখনও গাড়ি থেকে মনে হয় বলা হয়নি, আমার গোছানোও কিছু হয়নি। কালকে সকালে যেহেতু ওখানে গিয়ে খাবো দুপুরের লাঞ্চ, তো ওইটুকু টাইমের মধ্যে ভাবছি গুছিয়ে টুচিয়ে নেবো সব। মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড় কিছুই গোছানো হয়নি, সব পড়ে আছে। আর আজকে কিছু কাছাকাছিও করেছিলাম, তো সেই জন্যে আর কি হয়নি। তো চলো যাই হোক, বাই, গুড নাইট, টাটা।